ঢুকে গেছে, এখন চানা খাচ্ছি। ট্রেনের যাওয়ার রাস্তাতে কিছু কাজ হচ্ছে, তো সেজন্য 1 ঘন্টা এখানে দাঁড় করিয়ে রাখবে, তারপরে আমরা যাবো। আর এত গাড়ি এখানে, এত গাড়ি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আমার স্নান অনেকক্ষণ আগে কমপ্লিট। তো এখন আমি যাবো কি ম্যাগি বানাতে, কারণ 11টার দিকে ট্রেন আছে, আমরা যাচ্ছি গুয়াহাটি। তোমরা সবাই যেন তোমাদেরকে বলেইছি। তো যাই হোক, এখন যাবো ম্যাগি বানাবো আমার হাজব্যান্ডের জন্য। বাকি ব্যাগ আধা গোছানো হয়েছে, আধা গোছানো হয়নি, চুপচাপ এখন গোছাতে হবে। এখন 9:30 বাজে, ঠিক আছে? তো 11টার দিকে ট্রেন, এখান থেকে স্টেশন সামনে। তো চলো ফটাফট করি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এই যে ম্যাগি বানানো হয়ে গেছে আমার। আমি ভাতই বসাতাম, কিন্তু আমার হাজব্যান্ড সকাল সকাল ভাত খায় না। 11টার দিকে ট্রেন যেহেতু, তো 10টা এরকম দিকে ভাত খেতে হবে। তো ওই এত সকাল সকাল ভাত খায় না, তো এই জন্যই ভাত বানাইনি, নাহলে ভাতই বানাতাম। ম্যাগি খেয়ে আমারও মানে আমিও সকাল সকাল ভাত খাই না, কিন্তু যেহেতু যাচ্ছি ওকে জিজ্ঞেস করেই নিয়েছিলাম সকালবেলা যে ভাত খাবে, তাহলে ভাত বসাবো। বলছে না ভাত খাবো না, তো ওই জন্যই ম্যাগিটা বানিয়ে দিলাম, ওই বলেছে। তো যাই হোক, পরে কথা হচ্ছে। সো গাইজ, আমি তো রেডি হয়ে গেছি একবারই। তো আমার হাজব্যান্ড গেছে একটু বাইরে মানে একটু দোকানের ওই সাইডে, একটা ওর কাস্টমার এসছে টাকা দিতে, তো আসবে, তারপর আমরা বেরিয়ে যাব। এখন 10:30টার মতো বেজে গেছে। তো খেয়ে নিয়েছি, সব কিছু কমপ্লিট। দাদা তোমাদের এখন পুরো লুকটা দেখাচ্ছি আয়নাতে গিয়ে, যে কী ড্রেস পরেছি। তেমন কিছু না, গরমের মধ্যে আর কী বলবো, কুর্তি পরেছি। এই যে দেখে নাও, তো চলো, আর বড়িয়া বিস্তার দেখবে আমার বেঁধে নিয়েছি যাওয়ার জন্য। এই যে আমার বড়িয়া বিস্তার, এটার মধ্যে বেঁধে নিয়েছি, মানে এটার মধ্যে আমার ড্রেস আছে, আমার হাজব্যান্ডের ড্রেস আছে। একদিনের জন্য যেহেতু যাচ্ছি, তো দুজনের ড্রেস নিয়ে নিয়েছি। আমার দুটো কুর্তি আছে এখানে, কারণ লাগবেই, দরকার হবে, তো সেজন্য চলো। আমি কিছুই রেডি হয়নি, খালি কুর্তিটা পরেছি, মুখে ক্রিম লাগিয়েছি আর লিপ বাম লাগিয়েছি। এটা লিপস্টিক না, ঠিক আছে, এটা লিপ বাম। মোবাইলে বেশি ওভার লাগছে দেখে। তো যাই হোক, এইটুকুই। আর গরমের মধ্যে আর কিছু পারছি না। গরমের মধ্যে আর কি সব গলেই যাবে, কিছু যদি আমি কিছু করি, মেকআপ ঠেকাপ, আর ভালো লাগে না মেকআপ দূর। তো যাই হোক, এখন চুলটাকে আমি কি করব, চুলটাকে আমি বেঁধে নেব। কত বলো মা, বেঁধে নেব, গরমের মধ্যে আর পাচ্ছি না। তো চুলটাকে এখন আমি খোপা করে নেবো। হবে না গরমের মধ্যে আমি আর পারছি না, সেই গরম লাগছে। এই কুর্তিটা পরে আরও গরম লাগছে আমার, ভালো লাগছে না। তো যাই হোক, যখন বেরোবো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। টাটা। গাইজ, আমি ভেবেছিলাম যে 11টার দিকে ট্রেন, তো আমি আমার হাজব্যান্ডকে কল করে বকা দিচ্ছি যে 5 মিনিট বাকি 11টা বাজতে, তো ট্রেন কি ছাড়ার মানে সে ইরাদা আছে নাকি, এরকম করে বকা দিলাম। তো ও তো কাস্টমারের টাকা নিতে গেছে, তো বলছে না আরও আধা ঘন্টা তো আছে। বলছে আধা ঘন্টা কিসের, 11টার দিকে ট্রেনে, তখন বলছে যে না 11:32 এটা। তো আমার মানে মাথা খারাপ হয়ে গেছে, কি কারোরই হচ্ছে না নাকি? এদিকে আমি রেডি হয়ে বসে আছি, সব কিছু ব্যাগ বুক গুছিয়ে নিজে রেডি হয়ে বসে আছি, সব কাজ করে, আর ওরা কেউ রেডি হচ্ছে না। তো এই জন্য রাগ হচ্ছিল, তো এই জন্য বলছি 5 মিনিট বাকি 11টা বাজ থেকে কখন আসবে এখান থেকে, ও যে এসে গেছে এখন। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সবাই, এখন টোটোতে উঠবো।
গেছি আমরা। এখন আমরা বসে বসে ট্রেনের ওয়েট করছি। ট্রেন লেট হয়ে গেছে। গরম, চুলটা বেঁধে নিয়েছি গরমের জন্য, প্লাচার বেঁধে নিয়েছি। ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠে নিয়ে যাবো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন আমরা টিবু স্টেশনে দাঁড়িয়েছি। এখন আমরা টিবু স্টেশনে বসে আছি, ট্রেন দাঁড়িয়ে আছে এখানে। 16 ঘন্টা হয়ে যাবে ট্রেন। আমরা এখন টিবু স্টেশনে দাঁড়িয়ে আছি, আর এখানে 1 ঘন্টা পরে গাড়ি ছাড়বে, কারণ এখানে রাস্তায় বলি মানে ট্রেনের যাওয়ার রাস্তাতে কিছু কাজ হচ্ছে, তো সেজন্য 1 ঘন্টা এখানে দাঁড় করিয়ে রাখবে, তারপরে আমরা যাবো টলি। ওর তো অবস্থা খারাপ হয়ে গেছে, ওরা মাথার কথা ঘুরাচ্ছে ওর। যাই হোক, আর আমার হাজব্যান্ড গেল খাবার আনতে, বার হয়ে ওর ডলির ভাই আর আমার হাজব্যান্ড গেছে খাবার আনতে। খিদা পেয়েছে একটু, কি চানা খেয়েছিলাম, আর কিছু খাইনি। জল আনবে, খাবার আনবে, সেজন্য গেল। চলো পরে মনে হচ্ছে মোবাইলে চার্জ শেষ করলে হবে না। শেয়ারিং কি মানে লাইভ কি করে রেকর্ডিং করতে হয়? এইগুলো নলেজ এগুলো কোথায় আছে? আমি জানতাম না। আমি বললাম শোনাই একটা মিটিং চলছে, শেয়ার করবো বলবো, বললো বাবা এখানে যাও ওখানে যাও ওখানে যাও। স্ক্রিন রেকর্ডিং না শেয়ার করবে, স্ক্রিন রেকর্ডিং এর মধ্যে তো চলতেছে না, ওই মোবাইলে সেভ করে চলতে পারবে। ওই দিতে পারবো না, দেখতেছে তুমি কি করতে কি করে হ্যাকিং করে। না না ল্যাপ করে যাবো বাবা। আজকাল আমাদের ফোনে সব থাকে। ঠিক আছে না আমি ইউজ করতে পারবো না, তোমাদের মোবাইল তুমি ইউজ করতে পারবো দরকার নেই আমার। বাবা কার হাতে কি পড়ে যাবে ব্যাস।
কামাখ্যা স্টেশনে আছি। তো এখান থেকে আমরা একটা রিলেটিভের বাড়িতে যাব। তো আমার হাজব্যান্ড আর আমার ফ্রেন্ডের ভাইটা টিকিট কাটছে কালকে, যেহেতু আমরা এক্সাম দিয়ে ব্যাক করবো বাড়িতে, তো সেটা টিকিট আগে কেটে রাখছে। তো আর অবস্থা পুরো টাইট হয়ে গেছে, মানে সেই 11টার দিকে বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 6টা। তো 6টা বেজে গেছে। তো এতগুলো ঘন্টা ধরে বাইরে এইভাবে আছি, একটু বিশ্রাম মানে একটু রেস্ট করার জায়গা পাচ্ছি না। যখন পৌঁছাবো বাড়িতে রেডিওর বাইরে তখন একটু শান্তি। উফ, আর ট্রেনের মধ্যে গল্প করতে করতে কখন যে এতগুলো ঘন্টা পার হয়ে গেলো বুঝতেই পারলাম না। সবাই মজা করে, ট্রেনের মধ্যে দুটো মানুষ ছিল যাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে কখন টাইম পার হয়েছে বুঝতেই পারিনি। আর এত মিশুকে ওরা, মানে দুটা মানে একজন কাপল ছিল সিনিয়র, অনেক সিনিয়র। তো ওদের সাথে কথা বলতে বলতে সময় কেটে গেছে, ভালো লাগছিল। সবাই সাথে মজা করে করে কথা বলতে বলতে আসছিলাম। এই যে কামাখ্যা স্টেশন, এখানে দাঁড়িয়ে রয়েছি। একটা বাস থেকে নেমেছি, আরেকটা বাস ধরবো বলে। তো এখানে বাসই পাচ্ছি না, দাঁড়িয়ে আছি সবাই মিলে। আর এত গাড়ি, এখানে এত গাড়ি, আর অবস্থা কি হচ্ছে গরমে, একদম মুখ অবস্থা খারাপ হয়েছে। আমি যে কীভাবে যে ব্লগ করছি আর যে স্কুলের স্টুডেন্ট।
বাড়িতে চলে এসেছি আর চলে এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ এতটা গরম লাগছিল। আমার এই যে কমফোর্টেবল নাইটি পরে নিলাম, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে। এখন বাইরে যাবো একটু হাঁটাহাঁটি করতে, কারণ খুব গরম লাগছে, ঘরেই আমার গরম লাগছে। চলে এসেছি অনেক আগে, আর আমার হাজবেন্ড আর মানে একটা ভাইয়ের সাথে, মানে টলির ভাই আর আরেকটা ভাইয়ের সাথে তো গেছে ফাস্টফুড আনতে, মোমো আনতে, কারণ খাবে সবাই মিলে সেজন্য। তো ওরা আনতে গেছে, এখন আমি একটু বাইরে যাবো হাঁটাহাঁটি করতে। এখানে খুব মানে এটা পাহাড়ি এলাকা, তো এখানে হাঁটাহাঁটি করতে ঠান্ডা একটা হাওয়া পাওয়া যাবে হাঁটাহাঁটি করতে। তো ওখানে সেখানে যাবো। খুব টায়ার্ড লাগছে, খুব টায়ার্ড লাগছে। আমাকে দেখে হয়তো বোঝা যাবে না একটু আগে আমি কী অবস্থা ছিল। আর গাড়িতে আমি 5 বার বমি করেছি, 5 বার। এখন যে মোর বন্ধু কোন নেই পাগলি লাগতেছে, পাগলি। ঘুমোতে যাবো।